শিশু অপহরণের পর প্রথমে বিহারে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি গতিবিধি বেড়ে যাওয়ায় অপহৃত শিশুর বাবাকে টেলিফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়। পুলিশকে অপহরণের বিষয়টি জানানোর জন্যও হুমকি দেওয়া হয়। পরে দুপুর 3টে নাগাদ টেলিফোনে বাবার সঙ্গে মেয়েকে কথা বলিয়ে অপহরণের বিষয় জানায় দুষ্কৃতীরা। পুলিশের সিসিটিভি ম্যাপিং এবং ফোন ট্র্যাকিংয়ের ফলে ধরা পড়ে যায় দুষ্কৃতীদের গতিবিধি। উত্তর দিনাজপুরের পুলিশ বিহার পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান করেই উদ্ধার সম্ভব হয়েছে অপহৃত 7 বছরের শিশুকে। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘির কাছে এক ট্রাফিক পুলিশের নজরে পড়ে গিয়ে শিশুকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সময় পিছু ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। আগামীকাল ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে। মুক্তিপণ আদায়ের জন্যই শিশুকে অপহরণ, এমনটাই প্রাথমিক অনুমান জেলা পুলিশের। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। কি পাওয়া গেল আজকে अराउंड 11:10 11:20 মধ্যে আর একটা খবর হয়েছিল কি একটা 7 বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে। তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে, যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি, অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই। আর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশন আমরা পেয়েছিলাম। আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপারেলস আছে আর ওর ফটো, এটা নিয়ে আর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল না। তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি। বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে, এর জন্য আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি। আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম, এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্য ওখান থেকে পাঠিয়েছি। রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল, আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার, ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে। এরপরে একটা মেসেজ ফাদার একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিল, যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল, তো এটা ঠিক নেই এরকম। তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক স্টার্ট করেছি। তারপরে আমরা কিছু লিডস পেয়েছি, যেখানে সুন্দরবনস ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল, ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশন আমরা পেয়েছিলাম। তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম। আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে। তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি, IGNBR আর যে নর্থ বেঙ্গল জোন, ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোঅর্ডিনেট করেছি। এসপি লেভেলে, অ্যাডিশনাল এসপি লেভেল, SDPO, DSP, ICOC অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল। তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম করে কাজ করতে পেরেছি। যে যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি। একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মতলব যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার, তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম, যার জন্য আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে। আর হয়তো যে এখানে কোনো ডাইভারশনের থার্ড পার্সন ইনভলভ নেই, যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে। তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে। তো এরপরে রায়গঞ্জ আর 3 জায়গায় নাকা হয়েছিল, রায়গঞ্জ থেকে রায়গঞ্জ, করণদিঘি আর দালখোলা, তারপরে গোয়ালপুকুর আর ইসলামপুরের নাকা হয়েছিল। তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে, ওখানে ধরে ফেলেছে। আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে। এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে। তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম, তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে। ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি, একটা অ্যামিনিশন পেয়েছি, আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে। আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মতলব চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য, কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে দালখোলার দিকে যাচ্ছিল। বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো। যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কি বলা হয়েছে, কি নাম? অ্যারেস্ট হয়েছে 2টা লোক অ্যারেস্ট হয়েছে, একটা রাজু সন অফ মুস্তফা গনাদিয়া
PS हरिश्चंद्रपुर, इजाज अहमद सन ऑफ अब्दुल सलाम बेनादिया हरिश्चंद्रपुर। इजाज अहमद যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে, আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে। আর আমরা জিজ্ঞাসা করব কি আর কি কাজ করে এখানে। যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি, যে নাকা চলছিল আগেও চলছিল, এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে এসকেপ করতে পারলো না, আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি। কেন অপহরণ মনে হচ্ছে? এটা মনিটারি রিজনস প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি মনিটারি রিজনস জন্য কি ওরা এক্সটর্ট করতে চাইছিল কিছু টাকা, কেন কি যে ভিকটিমের ফাদার আছে ওর একটা বিজনেস আছে, ইজ এ গুড বিজনেসম্যান। তো এখানে ফার্স্ট থিং ওটাই আছে কি আমরা স্পেশালি অ্যালার্ট আছি ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার, আর রেগুলার নাকা চেকিং হয়, আর আমরা নাকা ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেক বাড়িয়ে দিয়েছি, এখনও নতুন তৈরি করছি। কালকে ফরওয়ার্ড হবে? কালকে ফরওয়ার্ড হবে, আমরা পিসি নেব ওর জন্যে। আর এর জন্যে আমরা মতলব अराउंड 410 আমরা রিকভারি মতলব মেয়েকে রিকভারি করতে পেরেছি। তো উইদিন 4 আওয়ার্স উই কুড বিকজ অফ দ্য গ্রেট কোঅর্ডিনেশন বিটুইন অল দ্য ইউনিটস আমরা 4 ঘন্টার মধ্যে অলমোস্ট রিকভারি 4.5 ঘন্টার মধ্যে করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।